গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখো, আজকে সকাল সকাল স্নান টান সেরে চলে এসেছি ছাদে। আর এই দেখো হাতে ফুলের সাজি, তো ফুল তুলতে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের নতুন ষষ্ঠী। এই শ্রাবণ মাসে নতুন ষষ্ঠীটা হয়, তো আমরাও নতুন ষষ্ঠীটা করি। তোমরা কে কে করো নতুন ষষ্ঠী একটু কমেন্ট করে বলবে। তো সকাল সকাল স্নান সেরে পুজোর জন্য ফুল তুলতে নিয়ে চলে এসেছি। তো আমাদেরকে আজকে নতুন ষষ্ঠী পুজো মানে পুজো পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কীভাবে পুজো করছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি ফুল তুলি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, কেমন বন্ধুরা? চলো যাই ঠাকুর ঘরে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো ভিডিওটা কেমন। তো দেখো বন্ধুরা, এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি। তো ঠাকুর ঘরে আমি আমাদের একটা কি বলতো ছোট্ট শিলের মতো আমার শ্বশুরমশাই বানিয়ে দিয়ে গেছে ষষ্ঠী। ওটা আমরা যে কোনো ষষ্ঠীতে ওই শিলের মধ্যে যে ষষ্ঠীটা করা আছে, কড়ি তারপরে হলুদ সব কিছু দিয়ে তৈরি করা আছে, ওই শিলের মধ্যেই ষষ্ঠী আমরা পুজো করি। বছরে যটা ষষ্ঠী পুজো হয়, শুধু জামাই ষষ্ঠী পুজোটাই আমরা গাছতলায় পুজো করতে যাই, আর বাকি ষষ্ঠী পুজো কিন্তু আমরা বাড়িতেই এই ষষ্ঠীটাতেই করি। এই দেখো ছোট্ট, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ছোট্ট শিলের মতো করে দিয়েছে আমার শ্বশুরমশাইরা। তো তখন থেকেই আমরা ওটাতেই পুজো করি বাড়িতে। তো দেখো আমি এখন ফল কেটে নিচ্ছি। তো ফলগুলো আগে কেটে নিই, তারপরে আমি অন্যান্য পূজার জোগাড় করব। তো আমি প্রথমে ষষ্ঠীটাকে আমি নামিয়ে ধুয়ে নিয়েছি গঙ্গা জল দিয়ে ভালো করে, তারপরে বসিয়ে নিয়েছি। তারপর আমাদের এই ষষ্ঠী পুজোতে দূর্বা লাগে, ধান লাগে, আর হলুদ দই এগুলো তো লাগে। তো সব কিছুই আনা করিয়ে নিয়েছি। এখন আমি পুজোর ফলটা কেটে নিই, তারপরে আস্তে আস্তে তোমাদেরকে সব কিছুই শেয়ার করছি বন্ধুরা। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তোমাদের কার কার এই নতুন ষষ্ঠীটা আছে একটু কমেন্ট করে বলবে। আমাদের সব ষষ্ঠীই আছে, শুধু মূল ষষ্ঠীটা বাদ দিয়ে সব ষষ্ঠীই আমরা করি। বছরে যটা ষষ্ঠী হয় সব ষষ্ঠীগুলোই আমরা করি। তো আমি ফলটা কেটে নিই, তারপর পুজোয় বসবো। তো বন্ধুরা, এই শ্রাবণ মাসে একটা ষষ্ঠী হয়, আবার ভাদ্র মাসে হয় একটা ষষ্ঠী, চাপড়া ষষ্ঠী, দুটো ষষ্ঠী আরও হয় বছরের ষষ্ঠী একটা। তো এর আগে একটা হয়ে গেল চৈত্র মাসে, ওটা হচ্ছে অশোক ষষ্ঠী। তো এরকম করে অনেকগুলোই ষষ্ঠী আছে বছরে।
6টা মনে হয় আছে বোধহয় ষষ্ঠী, মোটামুটি ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো এই দেখো আমি এক প্যাকেট হলুদ কিনে আনিয়েছি, তো হলুদটা এখন আমি ঢেলে রেখে দিলাম, আমি ওটাতে রেখে দিই, তাহলে আমার সারা বছর হয়ে যায় পুজো। আর এই দেখো এদিকে আমি সমস্তই জোগাড় করে নিয়েছি, আলপন দিয়ে নিয়েছি, এই দেখো এখানে দূর্বা ধান সব ঠিক করে নিয়েছি, আর এদিকে ফল টল কাটা, ধূপ প্রদীপ সব কিছুই ঠিক করা হয়ে গেছে, রেডি করা, এখন পুজো করলেই হয়ে যাবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই দেখো দইও লাগে, দইও নিয়ে চলে এসেছি। তো এখন তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। তো চলো এখন যাই পুজোর উদ্দেশ্যে। আর এই দেখো এই ষষ্ঠীটা দেখলে এখানে কড়ি আর হলুদ দিয়ে একদম বসানো আছে, ষষ্ঠী একদম তৈরি করা আছে। তো প্রথমে আমি গঙ্গা জল দিয়ে নিলাম মা ষষ্ঠীকে, তারপর আমি ফুল টুল দিয়ে পুজো করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। আর মনে মনে আমি মন্ত্রটা বলছি, কিন্তু এটা আমি মিউট করে দিয়েছি, কারণ বাইরে অনেক কিছু আওয়াজ আসছিল, ওই জন্য। এই সব বলতে হয়, 12 মাসে 12 ষষ্ঠী এসব দিয়ে পুজো করতে হয়। তো দেখো এখন আমি দূর্বা দিয়ে দিচ্ছি, ধান দূর্বা সমস্ত কিছুই দিয়ে দিচ্ছি। আমার অনেকটাই দেরি হয়েছিল পুজোটা, আমি কিন্তু একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিওর, তোমরা দেখেই বুঝতে পারবে, তা নাহলে অনেকটাই বড় হয়ে যেত। তো এখন ফল টল দিয়ে এখন ষষ্ঠীকে জল দিয়ে দিলাম, তারপর এবার আমি ষষ্ঠীর গায়ে এই যে দই হলুদের ফোঁটা দিয়ে দিচ্ছি, দই হলুদের ফোঁটা দিয়ে দিলাম। এবার আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। তো সিঁদুরের ফোঁটাটাও দিয়ে দিলাম। তো আমাদের এভাবেই পুজো করতে হয়, তোমাদের কিভাবে পুজো করতে হয় তোমরা একটু বলবে। তারপরে আমি দেখো একটা কর্পূর দিয়ে কর্পূরের আরতি দিয়ে দিচ্ছি, মানে মামার বাড়ির ঠাকুরগুলোকেও দিয়ে দিচ্ছি, আর আজকে তো ষষ্ঠী পুজো, একসঙ্গে ষষ্ঠী ঠাকুরকেও দেখিয়ে দিচ্ছি। আমরা রোজই দিই কর্পূর দিয়ে, মানে কর্পূরের ধূপটা রোজই দেখাই। এবার প্রদীপ দেখিয়ে নিচ্ছি, এবার তারপরে ধূপকাঠি দেখিয়ে নেব। এবার দেখিয়ে নেব ধূপ দেখিয়ে নেব। তো ধূপটা একটু ধরিয়ে নিয়ে নেব, একটু ধরাতে টাইম লাগবে। তো এই দেখো এখন ধূপটাও দেখিয়ে নিলাম, ধূপটা একটু ধরাতে টাইম লাগলো বলে ধূপটা শেষে দেখালাম, শঙ্খ বাজানোর পরেই। এই ধূপগুলো একটু টাইম লাগে ধরতে একটু। তো এই দেখো ধূপ দেখানো হয়ে গেল। তো আমার পুজো তো শেষ হয়ে গেল, শঙ্খটা বাজিয়ে নিলাম বন্ধুরা। এবার আমি ঠাকুরকে একটু প্রণাম করে নিই। তো আজকে পুজো আমার কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা তোমরা তো দেখলে আজকে নতুন ষষ্ঠী পুজো সব কিছুই। তো আমি এই আজকের নতুন ষষ্ঠীর পুজোটা দুটো পার্টে ভাগ করে নিয়েছি, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তোমাদেরও ভালো লাগবে না দেখতে। মানে পুজো শেষ অবধি আজকে ছাড়লাম, কালকে ছাড়বো ব্রতকথা পার্টটা, আর কি কি রান্না বান্না করেছি ওই ভিডিওটা কালকে দেব। আর আজকে পুজোর ফুল তোলা, পুজো জোগাড় আর পুজো করা এই অবধি আজকে এই ভিডিওটুকুই পোস্ট করলাম, কারণ অনেক ভিডিও বড় হয়ে গেলে তোমাদেরও ভালো লাগবে না দেখতে, ওই জন্য দুটো ভাগে ভাগ করে নিলাম ভিডিওটা। আজকে হচ্ছে পার্ট 1, কালকে পার্ট 2টা পোস্ট করে দেবো। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আমি আমার ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করলাম। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।